সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 4/4/2025 আর ঘড়িতে এখন সময় বাজলো সকাল 6:15। চিপিয়াট জুট মিল ফেরিঘাট থেকে নৌকা, মোটর চালিত নৌকা ছেড়ে দিয়েছে, হীরাপুর ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছে এবং সেই যে হুগলি নদী পারাপার চলছে এবং সেই যে ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি, কত সুন্দর পরিবেশ। আর সেই সঙ্গে আমি সেই পাড়েরও ছবিটা এবং নৌকার মধ্যে কতজন যাত্রী সবার করেছে এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি। আমার এই সামনে সাইকেলটা শুয়ে আছে, আমিও মানে বসে আছি আর সাইকেলটা আমার শুয়ে আছে এবং খুবই এটা গুরুত্বপূর্ণ ফেরিঘাট, কেননা শ্রমিকদের যাতে কোনো সাধারণ মানুষের কোনো বিশেষত চিপিয়াট জুট মিলের শ্রমিকদের নিয়ে আসার জন্যই এই যে ফেরিঘাটটা চালু করা হয়েছে। এবং সেই ছবিটা এই প্রথম আমি এই চিপিয়াট জুট মিল ফেরিঘাট থেকে যাচ্ছি হীরাপুর ফেরিঘাটে এবং হুগলি নদী পারাপার চলছে এবং সেই হুগলি নদী পারাপারের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। কত সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা। আমি সেই ক্যামেরাটা সামনের দিকে করছি তোমাদের, একদম আমি ধারেই বসে আছি। তো হুগলি নদী পারাপার চলছে, মোটর চালিত নৌকা যাচ্ছে হীরাপুর ফেরিঘাটে। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম। তো আজকের আমার যাওয়ার কথা ছিল বজবজ থেকে বাউরিয়ায় লঞ্চে করে বন্দে ভারত ট্রেনের ছবি তোলার জন্য। তো আমি যেতে মানে আর মন চাইনি, এতটাই লঞ্চে ভিড় হয়েছে বন্ধুরা, সেজন্য আমি পরিবর্তন পরিবর্তন করে হীরাপুরে যাব, ওখানে ঠাকুর দেখব, বাসন্তী ঠাকুর দেখে নিয়ে ছবি করব এবং তোমাদের সামনে সেই সব ছবিগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ হুগলি নদী পারাপারে চলছে আর সূর্য এখনও ওঠেনি, সবে মাত্র সূর্যের আলো ফুটছে। আমি পুরো যাত্রাপথের ছবিটা, আমি হুগলি নদী পারাপারের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি। তো তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম। তো বন্ধুরা, আমি পুরোপুরি সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি এবং নৌকা এবং সেই মোটর চালিত নৌকা হুগলি নদীর মাঝ বরাবরের উদ্দেশ্যে যাচ্ছে এবং সেই পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে সকালবেলার ঘড়িতে এখন সময় বাজলো সকাল 6:18 এবং এই প্রথম চিপিয়াট জুট মিল ফেরিঘাট থেকে হীরাপুর ফেরিঘাটে আমি আমার যাত্রাপথ করছি এবং আমি যতবারই এই হুগলি নদী পারাপার হই লঞ্চে করে হোক, বিশেষত নৌকা করে, আমার মানে এত ভালো লাগে যে ধারণার বাইরে। তা তোমাদের সামনে সেই পরিবেশের ছবিটা, হুগলি নদী পারাপার চলছে এখন এবং কত সুন্দর আমাদের এই হুগলি নদী, সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় বলা চলে। তো আমার সত্যি বলছি, আমার দিনটা যে মানে এত সুন্দর শুরু হবে এবং সেই সঙ্গে আমি সেই হুগলি নদীর ছবিটা দেখাচ্ছি এবং মানে হুগলি নদী মাঝ মানে বরাবর চলছে নৌকো, মোটর চালিত নৌকোটা এবং সেই পরিবেশের ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আর সূর্যের আলো সবেমাত্র ফুটছে আর দূরে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ বাটার রিভার সাইড 28 তলা বিল্ডিং। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সেই ছবিটা, হুগলি নদী পারাপারে পুরো ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি।
সবেমাত্র ভাটা শুরু হয়েছে, ভোরের দিকে জোয়ার ছিল। পুরো হুগলি নদীর মাঝ বরাবর নৌকা চলে এসছে এবং সেই যে অসাধারণ একটা মুহূর্ত, নৌকা যখন মাঝ বরাবর চলে আসে, লঞ্চে করে তো সবাই ভ্রমণ করে, কিন্তু নৌকায় মানে এমন একটা নৌকা যেটা মোটর চালিত নৌকা, চারদিক খোলা, সত্যি চারদিকে হাওয়ার হাওয়া, সেই অসাধারণ আমি একটা পরিবেশের ছবিটা আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ছবিটা হুগলি নদীর পুরো মাঝ বরাবর চলছে নৌকোটা এবং মাঝ বরাবর ক্রস করে মানে চলে যাচ্ছে হুগলি নদীকে। এবং সেই যে ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আর সূর্য সবেমাত্র উঠছে এবং সবেমাত্র আলো ফুটছে, আর দূরে বাটার সেই 28 তলার রিভার সাইড বিল্ডিংটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনেই আছে হীরাপুর ফেরিঘাট, যেটা বাটা থেকেও নৌকা ছাড়ে, একটা হলো সারেঙ্গার জন্য আর একটা হলো হীরাপুর ফেরিঘাটের জন্য। তো বন্ধুরা আমি সেই সকালবেলার একদম প্রথম নৌকা চিপিয়ার জুট মিল থেকে ছেড়েছে হীরাপুর ফেরিঘাটে এবং হুগলি নদী পারাপার চলছে। আর ঘড়িতে এখন সময় বাজল সকাল 6:20 এবং সেই পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। আজকে যেহেতু বাসন্তী পুজো আছে, সপ্তমী, তো আমি ওপারে যাব। ওপারে গিয়ে আমি যতটা সম্ভব পারবো মায়ের প্রতিমার ছবিগুলো তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা এবং কতক্ষণ সময় লাগছে পুরো ছবিটা, এটা হয়তো অনেক কারুর মানে জানা নেই। এই যে ফেরিঘাট থেকে নৌকাটা ছাড়ে হীরাপুর ফেরিঘাটে, আর সামনে একটা নৌকা আসছে, মাছ ধরার নৌকা সম্ভবত। সেই পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, তোমরা আমার পাশে সব সময় থাকবে, এইটুকু আমি আশা রাখলাম। সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে, আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে।